জিমি ভ্যালেন্টাইন ও হেনরি, ফুল নেম উইলিয়াম সিডনি পোটার। অরিজিনাল নেম অফ দি স্টোরি, গল্পটার আসল নাম এ রিট্রিভড রিফরমেশন। পাবলিশড, গল্পটা প্রকাশিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। টাইপ, গল্পটা কেমন ধরনের? শর্ট স্টোরি, মেলোড্রামা। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আসল কোন ভাষায় রচিত হয়েছিল? ইংলিশ। সোর্স অফ দি স্টোরি, গল্পটার উৎস কি? রোডস অফ ডেস্টিনি। প্রথমে ছোট করে স্টোরিটা বাংলায় বলি, তারপর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংটা পড়ব। এই গল্পের প্রধান চরিত্র জিমি ভ্যালেন্টাইন, যার পিতামাতার কোনো পরিচয় এই গল্পে দেওয়া নেই, বাস করত মাইক ডোলান নামক একজন ব্যক্তির আন্ডারে। এই মাইক ডোলান ছিল একটি বার ও ক্যাফের মালিক। জিমি ভ্যালেন্টাইন এই মাইক ডোলানেরই একটি ঘরে থাকত। জিমির পেশা ছিল ব্যাংক ডাকাতি করা। অত্যন্ত সুদর্শন এই যুবকটি নিজের আবিষ্কৃত ও বাইরের দেশ থেকে আমদানি করে আনা কিছু যন্ত্রপাতির সাহায্যে রাত্রিতে ব্যাংকের ভল্ট ভাঙত ও লুট করত। গল্পটি যখন শুরু হচ্ছে তখন জিমি জেলে রয়েছে। স্প্রিংফিল্ডের একটি কেসে জিমিকে অনুমানের ভিত্তিতে জেল দেওয়া হয়েছে। 4 বছরের কারাদণ্ডের মধ্যে জিমির 10 মাস জেল খাটা হয়ে গেল। জিমি ভেবেছিল খুব বেশি হলে 3 মাস থাকতে হবে। মাইক ডোলান লোকজন নিয়ে স্প্রিংফিল্ডে গিয়ে আন্দোলন গড়ে তুলেছিল। সরকার পক্ষ ধরাশায়ী হয়ে গিয়েছিল, তাই রাজ্যপাল জিমিকে ক্ষমা করে দিচ্ছেন ও জিমি জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। জেল সাধারণত অনেক বড় একটা স্থান নিয়ে তৈরি। জেলের ফাঁকা স্থানগুলোতে বিভিন্ন সংস্থাকে দোকান, ছোট ছোট কারখানা, যেমন জুতোর কারখানা, চানাচুর, পোশাক প্রভৃতির কারখানা করতে অনুমোদন দেওয়া হয় এবং সেখানকার কর্মচারী হিসাবে জেলের কয়েদিদের কাজ দেওয়া হয়। তারা সেখান থেকে প্রতিদিন হিসাবে একটা বেতন পায়। যখন জেল থেকে ছাড়া পায় তখন টাকাটা একসঙ্গে পেয়ে যায়। এই গল্পের জিমি এইরকমই একটি জুতোর দোকানে কাজ করছিল। আমি স্টোরিটা পড়ছি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একজন রক্ষী বা পুলিশ এসেছিল জেলের জুতোর দোকানটাতে। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন ধ্যানমগ্ন হয়ে বা একনিষ্ঠভাবে সেলাই করছিল জুতোর ওপর অংশটা। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে পাহারা দিয়ে নিয়ে গেল সামনের অফিসটাতে। দেয়ার, সেখানে দি ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। কারাধ্যক্ষ বা কারারক্ষী জিমির হাতে দিল তার ক্ষমাপত্র, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং, যেটাতে সই করা হয়েছে ওই দিন সকালে বাই দি গভর্নর, রাজ্যপালের দ্বারা। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি এটা নিল এক প্রকার ক্লান্তকরভাবে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, সে জেল খেটেছে মোটামুটি 10 মাস অফ এ 4-year সেন্টেন্স, একটি 4 বছরের কারাদণ্ডের মধ্যে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে, সে থাকতে হবে বলে আশা করেছিল অনলি অ্যাবাউট 3 months, শুধুমাত্র 3 মাস মতন, অ্যাট দি লংগেস্ট, সব থেকে বেশি হলে। হোয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস, যখন এরকম একজন মানুষ যার এত বন্ধু আছে, অন দি আউটসাইড, জেলের বাইরে, অ্যাজ জিমি ভ্যালেন্টাইন এর মতন, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টার, যখন এরকম একটা মানুষকে জেলে রাখা হয়, ইট ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার, এটা একেবারেই তখন সার্থক হয় না
তার চুলটাকেও ছোঁয়ার। মানে জিমি ভ্যালেন্টাইনের মতন একজন মানুষ, যার জেলের বাইরে ভালো ভালো বন্ধু আছে, এরকম একটা মানুষকে যখন জেলে ভরা হয়, তখন পুলিশেরা তার টিকিটাও ছুঁতে পারে না। নাও ভ্যালেন্টাইন, সেড দি ওয়ার্ডেন। এখন ভ্যালেন্টাইন, কারারক্ষী বলল, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তুমি তো কাল সকালেই ছাড় পাচ্ছ বা বাইরে যাচ্ছ। ব্রেস আপ, প্রতিজ্ঞা করো, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োরসেলফ, এবং নিজেকে একজন মানুষের মতন করে তোলো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি হৃদয়ের দিক থেকে খুব একটা খারাপ ছেলে নও। স্টপ ক্র্যাকিং শেপস, সিন্ধুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেইট, এবং সোজাসুজি বাঁচো বা সোজা পথে চলো। মি, আমি, সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে বলল, হোয়াই, আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। কেন? আমি আমার জীবনে একটি সিন্ধুকও ভাঙিনি। ও নো, ওহো না না, ভাঙনি। লাফড দি ওয়ার্ডেন, কারারক্ষী হেসে বলল, অফকোর্স নট, অবশ্যই ভাঙনি। লেটাস সি নাও, তাহলে এখন দেখা যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড, তোমার এটা কেমনভাবে ঘটেছিল? টু গেট সেন্ট আপ, তোমাকে জেলে পাঠানো হলো অন দ্যাট স্প্রিংফিল্ড জব, ওই স্প্রিংফিল্ডের কাজটাতে বা ঘটনাটাতে। ওয়াজ ইট বিকজ, এটার কি কারণ ছিল? ইউ উডেন্ট প্রুভ অ্যান্ড অ্যালিবাই, তুমি কি নির্দোষিতা প্রমাণ করতে পারোনি? ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, সমাজের অতি উচ্চ কারোর সঙ্গে আপোষ করার ভয়ে বা তাকে সংকট থেকে বাঁচানোর জন্য তুমি তোমার নির্দোষিতা প্রমাণ করতে পারোনি? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস, অথবা এটা একটা সাধারণ ঘটনা ছিল অফ এ মিন ওল্ড জুরি, একটা নিম্নমানের আদিকালের বিচার, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যা তোমাকে অভিযুক্ত প্রমাণ করেছিল? ইটস অলওয়েজ ওয়ান অর দি আদার, এটা সর্বদাই কারো কারো জীবনে ঘটে। উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমার মতো নিষ্পাপেরা বলি হয়। মি, আমি, সেড জিমি, জিমি বলল, স্টিল ব্লাঙ্কলি ভার্চুয়াস, তখনও ভাবলেশহীনভাবে ধার্মিক ভান করে। হোয়াই ওয়ার্ডেন, কেন কারারক্ষীবাবু? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড, আমি তো কখনো স্প্রিংফিল্ডেই যাইনি। ইন মাই লাইফ, আমার জীবনে। টেক হিম ব্যাক করনিন, সেড দি ওয়ার্ডেন, ওকে ফিরিয়ে নিয়ে যাও করনিন, কারারক্ষী বলল, অ্যান্ড ফিক্স হিম আপ, এবং ওকে পরিয়ে দিও উইথ আউটগোয়িং ক্লথস, জেলের বাইরের পোশাক। আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং, ওকে খুলে দিও সকাল 7টায়। অ্যান্ড লেট হিম কাম, এবং ওকে আসতে দিও টু দ্য বুলপেন, জেলের বড় ঘরটায়। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আমার উপদেশটা নিয়ে চিন্তা করাই ভালো ভ্যালেন্টাইন। অ্যাট 7:15, 7টা বাজতে 15 মিনিট আগে, অন দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি স্টুড, জিমি দাঁড়ালো, ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, কারারক্ষীর বাইরের অফিসটাতে। হি হ্যাড অন এ স্যুট, সে একটা পোশাক পরেছিল। অফ দি ভিলেইনাসলি ফিটিং, ভিলেনের মতন লাগছিল। রেডিমেড ক্লথস, রেডিমেড পোশাক ছিল। অ্যান্ড এ পেয়ার অফ দি স্টিফ, এবং একজোড়া শক্ত স্কুইকি শুজ, শব্দ করা জুতো পরেছিল। দ্যাট দি স্টেট ফার্নিশেস, যেটা দেশ সরবরাহ করে, টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস, এটার ছেড়ে দেওয়া বিশেষ কয়েদিদের। দি ক্লার্ক হ্যান্ডেড হিম, কেরানিটা তার হাতে দিল, এ রেলরোড টিকিট, একটা রেলের টিকিট, অ্যান্ড দি $5 বিল, এবং $5 অর্থ, উইথ হুইচ, যেটার দ্বারা
দি ল এক্সপেক্টেড হিম, আইন আশা করে সে টু রিহ্যাবিলিটেট হিমসেলফ, নিজেকে পুনঃ প্রতিষ্ঠা করবে, ইন্টু গুড সিটিজেনশিপ, ভালো নাগরিক হিসাবে, অ্যান্ড প্রসপারিটি, এবং উন্নতি ঘটাবে। দি ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, কারারক্ষী তাকে দিল একটি চুরুট, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করল। ভ্যালেন্টাইন 97-62 নম্বরের ভ্যালেন্টাইনের ঘটনাটা ওয়াজ ক্রনিকলড অন দি বুকস, জেলের বইয়েতে বিবরণীভুক্ত হলো। পার্ডনড বাই গভর্নর, রাজ্যপালের দ্বারা ক্ষমা পেল। মানে 4 বছরের কারাদণ্ড হয়েছিল, 10 মাস জেল খেটে ছাড়া পেয়ে গেল, রাজ্যপাল ছেড়ে দিল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট, হেঁটে বাইরে বেরিয়ে এলো, ইন্টু দ্য সানশাইন, সূর্য রোদের মধ্যে। ডিসরিগার্ডিং দ্য সং অফ দি বার্ডস, পাখির গানকে উপেক্ষা করে। দি ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছের দোল খাওয়াকে উপেক্ষা করে। অ্যান্ড দি স্মেল অফ দি ফ্লাওয়ার্স, এবং ফুলের সুগন্ধকে উপেক্ষা করে। জিমি হেডেড স্ট্রেইট, জিমি সোজা এগিয়ে যেতে লাগলো ফর এ রেস্টুরেন্ট, একটা খাবারের দোকানের উদ্দেশ্যে। দেয়ার হি টেস্টেড, সেখানে সে স্বাদ গ্রহণ করল। দি ফার্স্ট সুইট জয়েস অব লিবার্টি, স্বাধীনতার প্রথম আনন্দের স্বাদ। ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, ঝলসানো মুরগির মাংসের মধ্য দিয়ে। অ্যান্ড এ বোটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদের মধ্য দিয়ে। ফলোড বাই এ সিগার, তারপর একটা চুরুট ধরালো। এ গ্রেট বেটার, অল্প একটু বেশি ভালো। দ্যান দি ওয়ান, ওইটার থেকে। দি ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, কারারক্ষী তাকে যেরকমটা দিয়েছিল। ফ্রম দেয়ার, সেখান থেকে। হি প্রসিডেড লেজারলি, সে ধীরে এগিয়ে যেতে লাগলো। টু দ্য ডিপো, রেল ডিপোর দিকে। হি টসড এ কোয়ার্টার, সে ছুড়ে দিল একটি 25 পয়সা। ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষের টুপির মধ্যে। সিটিং বাই দ্য ডোর, দরজার পাশে বসে থাকা। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তার ট্রেনে চেপে পড়ল। 3 আওয়ার্স সেট হিম ডাউন, 3 ঘন্টা পর তাকে নামালো। ইন এ লিটল টাউন, একটা ছোট্ট শহরে। নিয়ার দি স্টেট লাইন, দেশের সীমান্তের কাছে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, সে মাইক ডোলান নামে একজন ব্যক্তির কাফেতে ঢুকে গেল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে হ্যান্ডশেক করল। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে বারের পিছন দিকটায় একা ছিল। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয়, দুঃখিত আমরা এর থেকে বেশি তাড়াতাড়ি করতে পারলাম না জিমি বালক আমার। সেড মাইক, মাইক বলল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, কিন্তু স্প্রিংফিল্ড থেকেই ওই প্রতিবাদ করেছিলাম। টু বাক এগেনস্ট, বিরোধিতা করেছিলাম। অ্যান্ড দি গভর্নর নিয়ারলি বকড, এবং সরকার প্রায় ধরাশায়ী হয়ে গিয়েছিল। ফিলিং অল রাইট, সব ঠিকঠাক লাগছে তো? ফাইন সেড জিমি, চমৎকার জিমি বলল। গট মাই কি, আমার চাবিটা পেয়েছ? হি গট হিজ কি, সে তার চাবি নিল। অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দি রিয়ার, পিছন দিকের একটি ঘরের দরজা খুলে। এভরিথিং ওয়াজ জাস্ট, সব কিছু ঠিকঠাক ছিল। অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেমনভাবে সে এটাকে রেখে এসেছিল। দেয়ার অন দ্য ফ্লোর, ওখানে মেঝের ওপরে। ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন, তখনও পড়েছিল বেন প্রাইসের জামার কলারের বোতামটা। দ্যাট হ্যাড বিন টর্ন,
যেটা ছিঁড়ে পড়ে গিয়েছিল ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্টব্যান্ড, ওই বিখ্যাত গোয়েন্দার জামার কলার থেকে, হোয়েন দে হ্যাড ওভারপাওয়ার্ড জিমি, যখন তারা ক্ষমতা প্রয়োগ করেছিল জিমির ওপরে, টু অ্যারেস্ট হিম, তাকে গ্রেপ্তার করতে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে এনে জিমি স্লাইড ব্যাক এ প্যানেল, জিমি সরিয়ে দিল একটি কাঁচের পাল্লা, ইন দ্য ওয়াল, দেওয়ালের মধ্যে, অ্যান্ড ড্রাগড আউট, এবং বের করে আনলো এ ডাস্ট কভার্ড সুটকেস, একটি ধুলোয় ঢাকা সুটকেস। হি ওপেন্ড দিস, সে এটা খুলল, অ্যান্ড গেজড ফন্ডলি, এবং কোমলভাবে একদৃষ্টে তাকিয়ে থাকল অ্যাট দি ফাইনেস্ট সেট অফ বাগলার্স টুলস, চুরি করার সুন্দর যন্ত্রপাতিগুলোর দিকে, ইন দ্য ইস্ট, প্রাচ্যের দেশ থেকে তৈরি করে আনা। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ যন্ত্রের গোছা বা সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষভাবে শান দেওয়া ইস্পাত দিয়ে তৈরি। দি লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, আধুনিক ডিজাইনের ফুটো করার যন্ত্র, পাঞ্চেস, আঘাত করার যন্ত্র, ব্রেসেস অ্যান্ড বিটস, ধরার এবং কাটার যন্ত্র, জিমিজ, শাবল, ক্লাম্পস, আটকানোর যন্ত্র, অ্যান্ড অগার্স, এবং গর্ত খোঁড়ার যন্ত্র, উইথ 2 or 3 নভেলটিজ, 2-3টি নতুন ধরনের যন্ত্র, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, জিমির নিজের দ্বারা আবিষ্কার করা, ইন হুইচ, যেগুলো নিয়ে, হি টুক প্রাইড, সে গর্ব করত। ওভার $900, $900 বেশি, দে হ্যাড কস্ট হিম, তারা মূল্য নিয়েছিল তার কাছে, টু হ্যাভ মেড অ্যাট এ প্লেস, একটি স্থানে এগুলো বানাতে, হোয়ার দে মেক সাচ থিংস, যেখানে তারা তৈরি করে এই ধরনের জিনিস, ফর দি প্রফেশন, চুরির পেশার জন্য। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, জিমি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স, জিমি সিঁড়ি দিয়ে নিচে নামলা, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং ক্যাফের মধ্যে প্রবেশ করল। হি ওয়াজ নাও ড্রেসড, সে এখন সজ্জিত হয়েছে, ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, রুচিসম্মত এবং মানানসই পোশাকে, অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস, এবং বহন করে এনেছে তার ধুলো লাগা পরিষ্কার করা সুটকেসটা, ইন হিজ হ্যান্ড, তার হাতে। গট এনিথিং অন, কোনো কিছু মাথায় এলো, আক্সড মাইক ডোলান, মাইক ডোলান জিজ্ঞেস করল, জিনিয়ালি, বন্ধুত্বপূর্ণ বা হাস্যদীপ্তভাবে। মি, আমার, সেট জিমি, জিমি জিজ্ঞেস করল, ইন এ পাজলড টোন, এক প্রকার বিহব্বল স্বরে, মানে যেন কিছু বুঝতে পারছে না এরকম স্বরে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝতে পারছি না। আই অ্যাম রিপ্রেজেন্টিং, আমি তো এখন প্রতিনিধিত্ব করছি, মানে চাকরি করছি, দি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্রেকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানিতে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই খবরটা আনন্দিত করলো মাইককে, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটাই বেশি, দ্যাট যে জিমি হ্যাড টু টেক, জিমিকে পান করতে হলো, এ সেলফ জার অ্যান্ড মিল্ক, এক গ্লাস উথলে ওঠা দুধ, অন দি স্পট, স্থানীয়। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো কড়া পানীয় স্পর্শই করেনি। এ উইক আফটার দি রিলিজ অফ ভ্যালেন্টাইন 97-62 নম্বরের ভ্যালেন্টাইনের জেল থেকে মুক্তি পাওয়ার 1 সপ্তাহ পরে, দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বাগলারি ডান, সেখানে একটি সিন্দুক ভেঙে নিখুঁত চুরির ঘটনা ঘটল, ইন রিচমন্ড, ইন্ডিয়ানা, ইন্ডিয়ানার রিচমন্ড নামক স্থানে, উইথ নো ক্লু টু দ্য অথর, অপরাধীর কোনো সূত্রই পাওয়া গেল না।
এ স্ক্যান্ট $800, অল্প পরিমাণের $800 ওয়াজ অল, ছিল সবটুকু, দ্যাট ওয়াজ সিকিউরড, যেটা বেঁচে গিয়েছিল। মানে ওটা গোপন কোনো লকারে রাখা ছিল, সেটা খুঁজে পায়নি, তাই ওটা বেঁচে গিয়েছিল। 2 weeks আফটার দ্যাট, ওইটার 2 সপ্তাহ পরে, এ পেটেন্টেড, একটি বিশ্বস্ত, ইমপ্রুভড, উন্নত মানের বাগলার প্রুফ সেফ, চোরেদের থেকে সুরক্ষিত সিন্দুক, ইন লোগানস্পোর্টে ওয়াজ ওপেনড, ভাঙা হলো, লাইক এ চিজ, ঠিক পনির মতন বেরিয়ে গেল বা চলে গেল, টু দ্য টিউন অফ $1,500, একত্রে রাখা $1,500, কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, খুচরো পয়সা, জামানত এবং রূপো অপর্ষিত থাকলো, মানে এগুলো নিল না। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দি রাগ ক্যাচার্স, যেটাতে গোয়েন্দাদের আকর্ষণ বৃদ্ধি পেল। দেন অ্যান্ড ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি, তারপর জেফারসন সিটিতে একটি পুরনো আমলের ব্যাংকের সিন্দুক বিকেম অ্যাক্টিভ, ভাঙার ঘটনা ঘটল। অ্যান্ড থ্রু আউট অফ ইটস ক্রেটার, এবং এটাকে ফাটিয়ে বের করে নিল। অ্যান্ড ইরাপশন অফ ব্যাংক নোটস, প্রচুর পরিমাণের ব্যাংকের নোট, অ্যামাউন্টিং টু $5,000, মোট $5,000। দি লসেস ওয়ার নাও হাই এনাফ, ক্ষতিগুলো এখন এতটাই বেশি হলো, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, ব্যাপারটা বেন প্রাইসের মতন গোয়েন্দাদের কাজের তালিকায় পড়ে গেল। বাই কম্পেয়ারিং নোটস, চিহ্নগুলোকে তুলনা করে, এ রিমার্কেবল সিমিলারিটি, একটা উল্লেখযোগ্য মিল, ইন দ্য মেথডস অফ দি বাগলারিজ ওয়াজ নোটিসড, চুরির পদ্ধতিগুলোতে দেখা গেল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দি সিনস অফ দি রবারিজ, বেন প্রাইস তদন্তে গেল চুরি হওয়ার স্থানগুলোতে, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে মন্তব্য করতে শোনা গেল। দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, ওইটা তো বাবু জিমি ভ্যালেন্টাইনের হাতের কাজ। হিজ রিজিউমড বিজনেস, সে পুনরায় কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, ওই নবের সংযোগটা দেখো। জার্কড আউট, টেনে ওবরানো হয়েছে। অ্যাজ ইজি, এতটাই সহজে, অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ, যেমনভাবে একটা গাজরকে তোলা হয়, ইন ওয়েট ওয়েদার, স্যাঁতসেঁতে আবহাওয়ায় বা স্যাঁতসেঁতে মাটি থেকে। হিজ গট দি অনলি ক্লাম্পস, তার কাছেই আছে শুধুমাত্র ক্লাম্পগুলো, দ্যাট ক্যান ডু ইট, যেটার দ্বারা এটা করা যায়। অ্যান্ড লুক, এবং দেখো, হাউ ক্লিন, কত পরিষ্কারভাবে, দোজ ট্রাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, ওই যন্ত্রগুলিকে ধাক্কা মেরে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনো একটার বেশি গর্ত বা ফুটো করে না। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমি অনুমান করি, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, সে পরবর্তী সময়ের কাজটা করবে। উইদাউট এনি শর্ট টাইম, অতি অল্প সময়ের মধ্যেই। অর ক্লেমেন্সি ফুলিশনেস, বোকার মতো তাড়াহুড়ো না করে। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, বেন প্রাইস জানতো জিমির অভ্যাসগুলো। হি হ্যাড লার্নড দেম, সে জানতে পেরেছিল ওগুলো। হোয়াইল ওয়ার্কিং অন দি স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ডের চুরির কেসে তদন্ত করছিল। লং জাম্পস, দীর্ঘ লাফ দিতে পারা। কুইক গেট অ্যাওয়েজ, তাড়াতাড়ি পালিয়ে যেতে পারা। নো কনফেডারেটস, কোনো সঙ্গী বা বন্ধু না রাখা চুরির সময়, একা চুরি করা। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং
একটি উন্নত সমাজের সাথে মেশা। দিজ ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন, এই পন্থাগুলোই মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল টু বিকাম নোটেড, বিখ্যাত বা ওস্তাদ হয়ে উঠতে, অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, শাস্তিটাকে সুচতুর সফলতার সাথে এড়িয়ে চলতে। ইট ওয়াজ গিভেন আউট, এটা প্রকাশ করা হলো দ্যাট যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ, বেন প্রাইস গ্রহণ করেছে দি ট্রেইল অফ দি ইলিউসিভ ক্রাক্সম্যান, পালিয়ে বেড়ানো সিধেল চোরটার খোঁজার দায়িত্ব, অ্যান্ড আদার পিপল উইথ বাগলার প্রুফ সেফস, এবং অপর জনগণ যাদের এরকম সুরক্ষিত সিন্ধুক আছে, ফেল্ট মোর অ্যাট ইজ, অনেক শান্তি বা স্বস্তি বোধ করল।